আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। ঋণের চাপের কারণে কি ব্যাংক থেকে টাকা লোন নেওয়া যাবে? ব্যাংক থেকে টাকা লোন নেওয়া এটি হচ্ছে সুদি কারবার। তার মানে ব্যাংক আপনাকে যে ধার কর্জা দিচ্ছে আপনার কাছে অতিরিক্ত পয়সা নেবে, প্রতি মাসে বা বছরে আপনার কাছে সুদ নেবে। 1,00,000 টাকা দিলে হয়তো সেটা 1,20,000, 30, তারও বেশি। যত বিলম্ব করবেন পেমেন্টে তত বেশি। এই যে সুদ আপনাকে দিতে হবে, জি, এই সুদি কারবার জঘন্য হারাম, ধ্বংসাত্মক হারাম। যে সুদ খায় তাকেও আল্লাহ ধ্বংস করেন, যে সুদ খাওয়ায়। আপনি এই সুদের ওপর লোন নিতে যাবেন ব্যাংকে, আপনার বরকতকে, আপনার জীবনের সুখ শান্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন। ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি তোমরা সুদি কারবার না ছাড়ো তাহলে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে, বরকত ছিনিয়ে নেবেন, অশান্তি এর আযাব আল্লাহ রাব্বুল আলামিন নামাবেন, কোনো শান্তি পাবে না। জি, দুনিয়া তো শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। সুতরাং সুদি ব্যাংকের সাথে কারবার করা আর আপনি লোন নেবেন ঋণের চাপের জন্য। কেন এত টাকা ঋণ করতে গেছেন? খেতে পাচ্ছেন না এই জন্য? যদি এমনটা হয় যে না খেয়ে মরে যাচ্ছিলেন, তো শুধু বেঁচে থাকার জন্য যতটা প্রয়োজন ততটা হারাম খাওয়া যায়। কিন্তু কোনো মানুষ বলবে না এই কথা যে আমি আসলে না খেয়ে মরে যাচ্ছিলাম, আমার জন্য শুকুর কুকুর খাওয়া হালাল হয়ে গেছিল, শৃগাল খাওয়া হালাল হয়ে গেছিল, বিড়াল খাওয়া হালাল হয়েছিল, এইরকম পরিস্থিতি হয়েছে, না হলে আমি বাঁচতাম না, তাই আমি ব্যাংক থেকে লোন নিয়েছি। যদি এমন পরিস্থিতি হয় তাহলে আপনি মুত্তর, আর মুত্তর নিরুপায় ব্যক্তির জন্য যতটা প্রয়োজন যান বাঁচাবার জন্য ততটা জায়েজ। ইল্লা মজতরির তুম এলে, আল্লাহ কোরআনে কারিমে এটি বিভিন্ন ভাষায় বলেছেন, ফামানি তোররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলী। জি, নিরুপায় হলে তখন গুনাহ হবে না, কিন্তু এখানে আপনি নিরুপায় না। এই ঋণ আপনি শখ করা ঋণ, আপনি আপনার ক্ষমতার বাইরে আপনি স্বপ্ন দেখেছেন যে আমি তাড়াতাড়ি বড়লোক হব, বিশাল বড় ব্যবসা বাণিজ্যের মালিক হব, ইত্যাদি ইত্যাদি। ঋণের বোঝা, জমি জায়গা আছে সেগুলি বিক্রি করে ঋণ পরিশোধ করুন। জি, ভিটে মাটিটা ছাড়া বাকি জমি জায়গা সম্পদ যা আছে ওগুলো বিক্রি করে ঋণ পরিশোধ করবেন। জি, কখনো জায়েজ নয় যে আপনি সুদি ব্যাংক থেকে লোন নেবেন আর সুদ দিতে থাকবেন। আল্লাহ যেন এই হারাম থেকে, ধ্বংসাত্মক পাপ থেকে, যা দুনিয়া আখেরাত ধ্বংস করবে আপনার, বেঁচে থাকার প্রতিটি মুসলিমকে তৌফিক দান করেন।